বুনিয়াদপুর পৌরসভার মির্জাদপুর এলাকায় পুলিশ অফিসার ছাড়াই 2 সিভিক ভলেন্টিয়ার দিয়ে চলছে বুনিয়াদপুর পুলিশ ফাঁড়ি। শহরে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও অভিযোগ জানাতে এলাকাবাসীদের শহর থেকে 3 কিলোমিটার দূরে যেতে হয় বংশিয়ারি থানায়। ফলে সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। প্রসঙ্গত, বুনিয়াদপুর শহর থেকে বংশিয়ারি থানার দূরত্ব অনেকটা বেশি হওয়ায় রাতে কোনো ঘটনা ঘটলে অভিযোগ জানাতে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। আর সেই কারণেই শহরে চুরি, ছিনতাই ও দুষ্কৃতীদের তাণ্ডব রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়া ছাড়াও আশেপাশের 2টি পঞ্চায়েত এলাকা থেকে কম সময়ে অভিযোগ জানানোর জন্য বুনিয়াদপুর পৌরসভা এলাকায় একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের দাবি জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের সেই দীর্ঘদিনের দাবি মেনে শহরের 4 নম্বর ওয়ার্ডের সেলিমাবাদ রাজ্য সড়কের ধারে সরকারি জায়গায় আনুমানিক 10 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয় ঝা চকচকে পুলিশ ফাঁড়ি। গত 7ই আগস্ট একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিতে কেটে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার রাহুল দে প্রমুখ। উদ্বোধনের পর থেকেই পুলিশ ফাঁড়িতে একজন পুলিশ কর্মী নিযুক্ত ছিলেন। তবে কিছুদিন পর থেকেই সেখানে আর কোনো পুলিশ কর্মীকে দেখা যায়নি। তার বদলে 2 জন সিভিক ভলেন্টিয়ার সেই পুলিশ ফাঁড়ি চালাচ্ছে বলেই অভিযোগ স্থানীয়দের আরও অভিযোগ, দিনের বেলায় পুলিশ ফাঁড়ির বাইরে থেকে মেন গেট বন্ধ থাকে, দরজা লাগিয়ে ভেতরে বসে থাকেন 2 সিভিক ভলেন্টিয়ার। বাইরে থেকে মনে হবে পুলিশ ফাঁড়ি বন্ধ, তবে কোনো পুলিশ আধিকারিক না থাকায় অভিযোগ জমা দিতে গিয়ে ঘুরে আসতে হয় স্থানীয় বাসিন্দাদের। পুলিশ ফাঁড়িটি নতুন করে চালু করবার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, কোথায় সুবিধা? কোনো রকম সুবিধা নেই তো, কোনো অফিসার থাকে না ফাঁড়িতে গত 1 বছর থেকে। 2টা সিভিক কাছে বসে থাকে। কোনো রকম টাইম যদি হয় এই রাস্তাতে পুলিশ আসতে আসতে তো টাইম করে পালাই যাবে আসামিরা। কোথায় ওর সুবিধা? হয় না, কোথায় কাজ? 2টা সিভিক কাছে ঘুমাই থাকে, কোনো অফিসার থাকে না। কোনো কমপ্লেন করতে গেলে বংশিয়ারি থানায় গিয়ে কমপ্লেন করতে হয়, এখানে কোনো কমপ্লেন করা যায় না। প্রথম সুবিধা ছিল, প্রথম কাজও হচ্ছিল, কিন্তু বিগত কিছুদিন ধরে দেখতেছি যে কি পুলিশ ফাঁড়ি বন্ধই থাকছে। যখনই বুনিয়াদপুর যাই দেখি এতে গ্রামের বাসিন্দারা অসুবিধার জন্য, ভোগান্তির জন্য বংশিয়ারি থানা স্টেশনে যেতে হচ্ছে, বংশিয়ারি থানাতে যেতে হচ্ছে বারবার। ভোগান্তি একটা পাবলিকের। তো কর্ম হয় না? না, আপাতত বন্ধই দেখতেছি, একেবারে বন্ধ, তালা আটকানো। তো তোমরা কি চাইছো? আবার নতুন করে যেমন আগে পুনরায় কাজ হচ্ছিল সেভাবে চালু করা হোক, এতে লোকজনের সুবিধা যেন হয়। বংশিয়ারি থানাতে না গিয়ে যেন পুলিশ ফাঁড়িতে টোটাল কাজটা করানো যায়, যতটা পারা যায় সেখান থেকে। এলাকার লোকের সুবিধা হয়েছিল। এখানে পুলিশ ফাঁড়ি হওয়াতে হচ্ছে শেরপুর, খুশিপুর, নারায়ণপুর, রাঙ্গাপুকুর, জোরদিঘি, কাকাহার, মাঝাপাড়া, বদলপুর, কুসুমবার সব জায়গার লোকের সুবিধা ছিল। এ প্রসঙ্গে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, ভোটের কারণে অধিকাংশ পুলিশ কর্মীরা বাইরে কর্মরত ছিলেন। তবে শীঘ্রই পুলিশ ফাঁড়িতে নতুন পুলিশ কর্মী নিয়োগ করা হবে বলে জানান তিনি। ওটা অ্যাকচুয়ালি ওখানে আমাদের অফিসার থাকে, কিন্তু ইলেকশনে আপনারা জানেন যে 70% অফিসার ফোর্স বাইরে ডিউটিতে থাকে। তো ওই টাইমে একটু সমস্যা হচ্ছিল, আমাদের জেলায় খুব শর্টেজ ছিল, সাব ডিভিশনেও শর্টেজ ছিল। তো আস্তে আস্তে এখন ইলেকশন শেষ হয়ে গেছে, নর্মালাইজ হয়ে যাবে, অফিসার ওখানে দেওয়া হবে রেগুলারলি। তো কি স্যার হবে? হ্যাঁ, সুবিধা অবভিয়াসলি, ওই জন্যই তো করা হয়েছিল। এটা আরবান যে এখানে বুনিয়াদপুরে পপুলেশন আছে ওদের সার্ভিসটা দেওয়ার জন্যই, ক্যাটার করার জন্য এটা করা হয়েছিল। ওটা ফুল নর্মালাইজ হয়ে যাবে। বুনিয়াদপুর থেকে শান্তনু মিস্টার রিপোর্ট, নিউজ টুডে।